This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুষমা, তিনজনের দেহ তিনটে ঘরে পাওয়া গিয়েছে। এক্ষেত্রে প্রিয়ম্বদাকে যেহেতু পায়েসে বিষ মিশিয়ে মানে পদ্ধতিটা খানিকটা আলাদা বলা যায়, সেক্ষেত্রে তাকে একটা ঘরে দেহ পাওয়া গেছে, কিন্তু বাকি দুজনকে কি একই ঘরে খুন করা হয়েছিল নাকি আলাদা আলাদা ঘরে, মানে যে ঘরে দেহ পাওয়া গিয়েছে সেই ঘরেই খুন করা হয়েছিল? এটা কিছুকে ক্লিয়ার হচ্ছে এখন অবধি? না দেখো, সেটাই যেটা জানা যাচ্ছে যে আলাদা আলাদা ঘরেই আলাদা আলাদাভাবে খুন করা হয়েছে, অর্থাৎ দুই বউকে তাদের বেডরুমেই খুন করা হয়েছে। কিন্তু প্রশ্ন যেটা লিমা, যে গলা কেটে খুন করা হয়েছে, হাতে শিরা কেটে খুন করা হয়েছে, সেটা স্পষ্ট হচ্ছে। কিন্তু যদি তাদেরকে জীবিত অবস্থায় এই নৃশংসভাবে হত্যা করা হয়, তারা তো বাধা দেবে, তারা তো প্রতিরোধ করার চেষ্টা করবে, তারা তো চিৎকার করবে বা ধস্তাধস্তি হবে। সেই রকম চিহ্ন কিন্তু প্রাথমিকভাবে এখনো পর্যন্ত ময়নাতদন্তের যা রিপোর্ট তাদের শরীরে আসেনি, বা পুলিশের যে ওপিনিয়ন সেখানেও পাওয়া যাচ্ছে না। ফলে এখান থেকে আরেকটি প্রশ্ন উঠছে, যে কারণে ভিসেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিসেরা পরীক্ষার রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তাদেরকে অর্থাৎ দুই বউকেও কি মেয়েদের মতোই বিষক্রিয়া না হোক, বিষক্রিয়া করলে তাদের মুখ থেকে গ্যাজা বেরোবে, ঘুমের ওষুধ বা এমন কোনো একটা ওষুধ যাতে তারা ঘুমিয়ে পড়েন বা গভীর ঘুমে চলে যান বা কার্যত সংজ্ঞাহীন একটা পর্যায়ে চলে যান, সেই পরিস্থিতিতে হত্যা করা হয়। তার কারণ সকালেই আমরা দেখিয়েছি যে রক্ত ফিনকি দিয়ে সারা ঘরে যায়নি, ফলে তারা এমন একটা, তাদের হৃদযন্ত্র হয়তো গতি অনেকটা থেমে গেছিল বা প্রায় অনেকটা ধীর গতিতে ছিল, যে কারণে রক্ত ছিটকে যায়নি, রক্ত বিছানার মধ্যেই গোটা বিছানা ভেসে গিয়েছিল রক্তে। ফলে এই বিষয়টাও স্পষ্ট হবে ভিসেরা রিপোর্টের পর। খুন নিশ্চিত, কিন্তু দুই বউয়ের খুনের ক্ষেত্রে কোন পদ্ধতি সেটা এখন জানা জরুরি। যেহেতু দুই ভাই ঠান্ডা মাথায় খুন করেছে, এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে, জলের মতো স্পষ্ট হয়ে গেছে। তাই পুলিশের একটা অংশ কিন্তু তারা মনে করছে যে এক্ষেত্রে এমনটাও হতে পারে যে দুই বউকে ঘুমের ওষুধের কড়া ডোজ দিয়ে, খাবারের মধ্যেই তাদেরকে কড়া ডোজের কোনো ঘুমের ওষুধ মিশিয়ে, যারা একেবারে নিস্তেজ পর্যায়ে। তার কারণ এটা কখনোই বাস্তবের সম্ভব নয়, কাউকে যদি হাতের শিরা জীবিত অবস্থায় কাটা হয়, সে চেষ্টা করবে বাঁচার, সে বাড়ি দোতলার ঘরে ঘটনা ঘটাচ্ছিল, সে দরজা খুলে বেরোবে, লোক জড়ো করার চেষ্টা করবে, কোনো না কোনোভাবে সে বাঁচার চেষ্টা করবে। এক্ষেত্রে সেই চেষ্টাটা হয়নি কেন? সেই চেষ্টাটা না হয়। আচ্ছা সুজয়, এটা তো যেহেতু প্রাথমিক রিপোর্ট একটা, সেই জন্য আমরা এখনো পুরো ডিটেলটা এখনো দিতে বেশ খানিকটা সময় লাগবে। তাহলে যদি একদম ময়নাতদন্তের পুঙ্খানুপুঙ্খ ডিটেলটা পাওয়া গেলে তবেই কি বোঝা যাবে যে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল, তারপর কি মানে তাকে খুন করা হয়? একেবারে দেখো, ভিসেরা স্যাম্পল সাধারণত পাকস্থলী, কিডনি বা শরীরের যে ভাইটাল অর্গান রয়েছে সেখান থেকে মাংসপিণ্ড কেটে নেন। এখানে যারা ময়নাতদন্ত করেন, সেই মাংসপিণ্ড কেটে নেওয়ার পর একটা রাসায়নিক প্রক্রিয়া বা রাসায়নিকের মধ্যে দীর্ঘদিন রেখে দেওয়া হয়। তারপর সেই রাসায়নিকের রং পরিবর্তন বা এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পর সেই তার মধ্যে থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিসেরার মাধ্যমে যে বিষক্রিয়া হয়েছিল কিনা বা কোনো ওষুধ বা কোনো রাসায়নিকের প্রয়োগ হয়েছিল কিনা, এই বিষয়টা নিশ্চিত হয়। যে কারণে কিন্তু এই ধরনের যে ক্ষেত্রে ভিসেরা থাকে, সেক্ষেত্রে ভিসেরা রিপোর্ট আসতে যথেষ্ট দেরি হয়। আমি এটাই বলছি যে আজকে যে রিপোর্টটা পেয়েছেন তদন্তকারীরা, এটাও ময়না তদন্তের রিপোর্ট, কিন্তু ভার্বাল ওপিনিয়ন, মৌখিকভাবে তারা জানিয়েছেন যে খুন কিভাবে খুন, তার একটা যথেষ্ট, যেটা তদন্তকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, অর্থাৎ খুনি কারা সেই দিকে তদন্ত এগিয়ে নিতে সাহায্য করবে। কিন্তু দুই বউয়ের হত্যার ক্ষেত্রে যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা যে এই মুহূর্তে মনোরোগ বিশেষজ্ঞ পাপড়ি চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি। ট্যাংরায় দে পরিবারের যে 3 মহিলার খুন হয়েছেন, তা এই মুহূর্তে ময়নাতদন্তে জানা যাচ্ছে তার কোনো আত্মহত্যা নয়, তাদেরকে খুনই করা হয়েছে। কিন্তু আপনার থেকে যে বিষয়টা জানার রয়েছে, এই 3 জনের খুন কনফার্ম হওয়ার পর বাড়ির 3 পুরুষ সদস্য তারা বেরিয়ে গেলেন, কি ভেবে তারা বেরিয়ে থাকতে পারেন এবং তাদের মৃত্যু নিশ্চিত করার পরই কেন তারা বেরোলেন, কি মনে হচ্ছে আপনার? মানে এরাই বাড়ির সদস্যরাই খুন করেছেন, এটা যদি কনফার্ম হয়ে যায় আমরা, তাহলে এটি সম্পূর্ণভাবে একটি পারিবারিক সহিংসতা, তার দৃষ্টান্ত। এবার দেখতে হবে পারিবারিক সহিংসতার কারণগুলো নানা রকম হতে পারে। সেই জায়গা থেকে কারণের উপর ডিপেন্ড করে এটা বোঝা যাবে যে তারা কতটা, তাদের মধ্যে পাপবোধ রয়েছে কিংবা পাপবোধ মানে বহির্ভূত। তারা যে কারণের উপর ভিত্তি করে যে মানসিক অবস্থায় পৌঁছে এই খুনগুলো করেছে, সেই কারণটা কিন্তু এখানে সবচেয়ে বড়। সেই কারণটা যতক্ষণ না আবিষ্কার হচ্ছে, তাদের সাইকোলজিক্যাল যে ব্যাকগ্রাউন্ড সেটা স্পষ্ট হচ্ছে না। এটা বলা যেতে পারে যে কোনো একটা অন্যায় কাজের জন্য আমাদের যে একটা ভেতরে পাপবোধ তৈরি হয় বা বিবেকবোধ জাগ্রত হয়,
এরা সেটাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়েছে। কোনো একজনের ক্ষেত্রে হলে সেটাকে কিন্তু আমরা কোনো রকম মানসিক অসুস্থতা বলে দাবি করতে মানে খুব তাড়াতাড়ি পারি, কিন্তু যখন এটা সম্পূর্ণ পরিবার মানে পারিবারিক ভাবে ঘটছে এবং একাধিক জন লিপ্ত রয়েছে এতে, তখন সেখানে কারণটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, চট করে আমরা মানসিক অসুস্থতার দাবি তোলার আগে। বেশ, আমাদের দেখা যাক আসল কারণটা কি সামনে আসে, নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে।